অনেক সময় এমন হয় যে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো এগুলো থেকে আমাদেরকে অনেকে মেসেজ পাঠায়, বাট একটু পরে তারা তাদের মেসেঞ্জার থেকে অথবা হোয়াটসঅ্যাপ থেকে অথবা ইমো থেকে তারা মেসেজগুলো ডিলিট করে দেয়। আর তার কারণে কিন্তু আমরা আমাদের ফোনটা থেকে সেই এসএমএসগুলো আর দেখতে পাই না। যখন আমরা এসএমএসগুলো দেখতে যাই তখন সেখানে লেখা ওঠে আনসিন, অর্থাৎ তারা মেসেজটা পাঠিয়েছিল বাট কোনো কারণে তারা সেখান থেকে ডিলিট করে দিয়েছে। আর আমরা চাইলে কিন্তু সেই ডিলিট করা মেসেজটাও আমরা দেখতে পারি। আর এটা আমরা কিভাবে করতে পারি, আসুন সেই প্রসেসটাই দেখাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ কামরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওকে, ডিলিট করা মেসেজগুলো দেখতে হলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। আর আমরা আমাদের ফোন থেকে সেই অ্যাপ্লিকেশনটা প্রথমে ইনস্টল করে নেব। আর তার জন্য চলে যাবো আমাদের ফোনে যে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরে আমাদের ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করে নিলাম। প্লে স্টোর ওপেন করলে কিন্তু আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। সেখানে গিয়ে আমরা সার্চ করব আনসিন নো লাস্ট সিন। আনসিন নো লাস্ট সিন লিখে সার্চ করলে কিন্তু আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ আমাদের সামনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এখান থেকে আমরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। ট্যাপ করলাম ইনস্টলে, তাহলে কিন্তু দেখতে পারবো যে আমাদের এই অ্যাপ্লিকেশনটা আমাদের ফোনে ইনস্টল হতে শুরু করবে। দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু ডাউনলোড হচ্ছে। আর অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হতে হতে একটু বলে নেই, আপনারা আমার এই চ্যানেলে পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটন অন করে দিন, তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিও পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। অ্যাপ্লিকেশনটা এখানে ডাউনলোড হয়ে গিয়েছে, এখান থেকে জাস্ট আমরা ওপেনে ট্যাপ করবো, তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে ইন্টারফেসটা আসবে এখানে আমরা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন যে নেক্সট নামে একটা অপশন রয়েছে, আমরা ট্যাপ করবো নেক্সটে, দেন ট্যাপ করবো আবার নেক্সটে। তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস আসবে, এখানে কিন্তু আমাদের ট্যাপ করতে হবে নেক্সটে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এই তিনটে অপশন কিন্তু অটোমেটিকভাবে টিকমার্ক দেওয়াই রয়েছে। এর নিচে কিন্তু রয়েছে ভাইবার, টেলিগ্রাম, লাইন, টিকটক, ইমো। জাস্ট আমরা এইরকম এখান থেকে যে অ্যাপ্লিকেশন অর্থাৎ যে অ্যাপ্লিকেশনের আমরা আনসিন মেসেজগুলো দেখতে চাচ্ছি এখান থেকে সেগুলো টিক করে নিয়ে এখান থেকে আমরা নেক্সটে ট্যাপ করব। তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আমরা ট্যাপ করে দেবো, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে একটু অ্যালাউ পারমিশন করতে হবে, জাস্ট এখান থেকে আমরা এটা অ্যালাউ করে দেবো। তারপর জাস্ট এখান থেকে আমরা ব্যাগে চলে আসবে এবং আমাদের এই অ্যাপ্লিকেশনটার কাজ শেষ। এখন আর আমাদের আর কোনো কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে আমরা একদম হোমে ট্যাপ করে আমরা ব্যাগে চলে আসবো। এখন আমরা যে কাজটা করব, অন্য একটা ফোন থেকে আমরা আমাদের ফোনটাতে একটি মেসেঞ্জারে একটা মেসেজ দিয়ে আমরা চেক করে দেবো। তারপরে কিন্তু আমরা অন্য একটা ফোনটা হাতে নিলাম, অন্য একটা ফোনের মেসেঞ্জারে প্রবেশ করলাম এবং এই ফোনটাতে যে মেসেঞ্জার লগ ইন রয়েছে সেই মেসেঞ্জারে আমরা একটা এসএমএস পাঠাবো। জাস্ট এখান থেকে একটি আমরা মেসেজ পাঠালাম, হাই কেমন আছো, দিয়ে কিন্তু আমরা মেসেঞ্জারে ট্যাপ করে দিলাম, অর্থাৎ মেসেজ এখান থেকে সেন্ড করলাম। তাহলে কিন্তু আমাদের এই ফোনটাতে ওই মেসেঞ্জারের এসএমএসটা আমাদের এই ফোনটাতে চলে আসলো। এখন যদি আমরা দেখতে পারি যে এই এসএমএসটা আমাদের এখানে আসছে কিনা, এটার জন্য কিন্তু আমরা চলে যেতে পারি মেসেঞ্জার আসলে কিন্তু আমরা দেখতে পারবো রাকিব সরকার নামে যে আমরা ব্যক্তিটা দেখতে পাচ্ছি এখান থেকে একটা মেসেজ পাঠানো হয়েছে। জাস্ট এখান থেকে যদি আমরা আবার মেসেজটা আনসেন্ড করি, অর্থাৎ এই ফোনটা থেকে যদি আমরা সেই মেসেজটা ডিলিট করে দিই তাহলে কীরকম দেখাচ্ছে এটাও আপনাদের দেখাচ্ছে। জাস্ট আমরা এইটার উপর ট্যাপ করে ধরে রেখে এখান থেকে রিমুভ ট্যাপ করবো, এখান থেকে রিমুভ করে দিলাম। আমরা কিন্তু এই ফোনটা থেকে এসএমএস পাঠিয়েছি, পাঠানোর পরে কিন্তু আবার এখান থেকে রিমুভ করে দিয়েছি। এখন আমরা এই ফোনটাতে দেখবো যে সেই এসএমএসটা এখানে আসছিল কিন্তু সেটা আনসিন অবস্থায় রয়েছে। আমরা কিন্তু এখানে মেসেঞ্জারের ভিতরে প্রবেশ করেছি এবং এসএমএসটা দেখার জন্য এখানে আসার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন রাকিব আনসিন এ মেসেজ, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার একটা এসএমএস, অর্থাৎ এই ফোনটাতে যে আমরা এসএমএসটা পাঠিয়েছিলাম হাই কেমন আসো, এখানে কিন্তু আমরা এই ফোনে দেখার কথা ছিল কিন্তু আমরা সেখানে ডিলিট করে দেওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি রাকিব আনসিন এ মেসেজ। এখন এই আনসিন করা মেসেজটা আমরা যেভাবে দেখতে পারি, একটু আগে যে আমরা একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করলাম আনসিন নো লাস্ট সিন, এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা প্রবেশ করব এবং এখানে আসলে কিন্তু আমরা দেখতে পারবো হাই কেমন আসো, যে রাকিব সরকার থেকে একটা এসএমএস আসছিল। আমরা কিন্তু মেসেঞ্জারে গিয়ে দেখেছি সেখানে লেখা উঠেছিল আনসিন মেসেজ, আমরা কিন্তু এখানে সিনভাবে দেখতে পাচ্ছি হাই কামরুল কেমন আসো। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা আনসিন করা মেসেজ, অর্থাৎ সে যে ব্যক্তি আমাদেরকে মেসেজ পাঠাবে সে ব্যক্তি যদি এসএমএসটা ডিলিট করেও দেয় তাহলে কিন্তু আমরা সেই ডিলিট হওয়া মেসেজগুলো দেখতে পারবো। আর এটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে শুধুমাত্র আপনি টেক্সটগুলোই দেখতে পারবেন, অর্থাৎ ডিলিট করা যে সমস্ত টেক্সট থাকবে শুধু সেগুলো দেখতে পারবেন। এটার মাধ্যমে কিন্তু ডিলিট করা কোনো ফটো আপনি দেখতে পারবেন না। আর আপনাকে কেউ যদি ফটো পাঠানোর পরে ডিলিট করে দেয় সেটা দেখার জন্য কিন্তু আরেকটা ওয়ে রয়েছে। আর প্রসেসটা কি সেই বিষয়ে দ্রুতই ভিডিও আসছে, সো আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আর তার সঙ্গে সঙ্গে আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।